জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসেন মল্লিক পরিচালিত আপনারা দেখছেন অনুষ্ঠান সকালের জলসা। আজ সকালের জলসায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জয়িতা দত্ত, যিনি পেশায় ইঞ্জিনিয়ার আর নেশায় একজন বাচিক শিল্পী। হ্যাঁ, জয়িতা সত্যি একজন জয়ী শিল্পী বলবো, জয়ী মানুষ বলবো, কেননা তিনি একাধারে বাচিক শিল্পী, তিনি শ্রুতি নাটক করেন, তিনি ছোটোখাটো পরিচালনাও করে থাকেন। আর বাস্তব জীবনে, তার নিজের জীবনে তিনি এর সাথে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত প্রফেসর ইঞ্জিনিয়ারিং কলেজের। এমনই এক গুণী শিল্পীকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই ধন্য। দিদি, আপনাকে সুস্বাগত সকালের জলসায়। চলুন আপনার নিবেদনে যাব। সকালের জলসার সঙ্গে সংযুক্ত সকলকে জানাই আমার সুপ্রভাত। বছরটি নতুন শুরু হয়েছে, তাই আমার কবিতা শুরু করছি। কবি ব্রত চক্রবর্তী, নতুন বছর। গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই, পাবো? বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে, কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায়। স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহি যে বাচ্চা মেয়েটি, দুটো গরম জামা চাই ওর জন্য। রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের। কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয়। ভালো কিছু গান, কবিতা, নাটক, ছবি। বেশি চাওয়া হলো? দাবি দেওয়াগুলো যেন মুখে আলো পায়, ভাষা যেন ভালোবাসা পায়। গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান শুনে মন্দিরের ঘণ্টায় যেন হাত রাখতে পারি। একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে আরেকজন যেন ভরসা পায়। হবে হবে এইসব? তবে নাও, ধরো ধরো এই নতুন বছর। খুব সুন্দর, খুব ভালো লাগলো দিদি। আপনি বলছিলেন যে আপনার এই কবিতা জগতে আসা, বাচিক শিল্প জগতে আসার পেছনে রয়েছে লকডাউন। একটু ছোট্ট করে শুনে নেব। লকডাউনে তো অ্যাকচুয়ালি আমরা সকলে ঘরবন্দি হয়ে যাই। আমি তখন অবসরও নিয়েছি। ভাবলাম কি করি, রান্নাবান্না তো সকালে শেষ হয়ে যায়। তখন আমি কি করলাম, একটু ফেসবুক দেখা শুরু করলাম। ওই শুরু হলো আমার মোবাইল ঘাটা। করে দেখলাম সবাই বেশ কবিতা বলে, অনেক কিছুই করে, নাচ গান। আমার কবিতার প্রতি ভালোবাসাটা ছিল, ছোটবেলা থেকে সুপ্ত ছিল। আমি সেটাকেই নাড়াচাড়া শুরু করলাম। বাহ, এবার নাড়াচাড়ার পরবর্তী কবিতা কি নাড়াচাড়া করে আমরা পাচ্ছি পরবর্তী কবিতায়? মহাভারতের এক অনার্যা নারীর উপাখ্যান কবিতার মাধ্যমে তুলে ধরতে চাইছি। কবি কাকলি ঘোষের এবং হিড়িম্বা। হে মহাভারতের কবি, তোমার কলমে আমি শুধুই অনার্যা। আমাকে দাওনি কোনো মহান পরিচয়। আরণ্যক আমি, পাহাড়ে পর্বতে বনে বনে পুত্রের হাত ধরে কেটেছে জীবন। যেদিন প্রথম তোমায় দেখেছিলাম, সেই সুন্দর কান্তি শাল গাছের মতো দৃঢ় মানুষটি কেড়ে নিয়েছিল আমার চোখের ঘুম। আমার সেই মুগ্ধতার কথা তোমাকে না জানিয়ে পারিনি। তারপর শর্তের বিবাহ আমাদের। সুচতুর নিষ্ঠুর যুধিষ্ঠির শর্ত দিয়েছিলেন, শুধু দিনের তরে তুমি থাকবে আমার পাশে, রাতে ফিরে যাবে ভাইদের কাছে তাদের পাহারায়। কত কঠিন, কত নিষ্ঠুর সে শর্ত। আমি পাণ্ডব কুলের প্রথম বধূ, কিন্তু সে সম্মান দিয়েছ কি আমায় কখনো? দ্রৌপদী আর্যা, শ্যামাঙ্গী, সুন্দরী তোমাদের পাটরানী। অনার্যা দ্রাবিড় আমি, চিরকাল রেখেছ আমায় লোকচক্ষুর অন্তরালে। দ্রৌপদীর হাহাকারে কেঁদেছে ভরতকুল, কিন্তু আমার নিঃসঙ্গ জীবনের তরে কার চোখে ঝরেছে এক ফোঁটা চোখের জল? আমার তো এক পুরুষ,
ভীম মহামতি, দ্রৌপদীর মতো পঞ্চস্বামী নেই আমার, অনার্যা হিড়িম্বা করেনি বরণ অন্য কোনো পুরুষকে। মাত্র 1 বছর পেয়েছি তোমায়, শর্ত দিয়েছিলেন যুধিষ্ঠির, পুত্র জন্মানোর পর ফিরে যাবে তুমি ভীম আপন ভাইদের কাছে, আর কখনো দেখা হবে না তোমাতে আমাতে। সেই বাছা আজ যুদ্ধক্ষেত্রে মৃত রয়েছে শয়ান। কোথারে বাছা আমার, ফিরে আয় আমার বুকে, আর্যপুত্র ফিরিয়ে দাও বাছারে আমার। তোমাদের রাজা রাজা খেলা কেড়ে নিল আমার রাজার প্রাণ। মহামতি কর্ণ সযত্নে রেখেছিল একাগ্নিবাণ অর্জুনের তরে। ছলনা করে হে বাসুদেব দিলে তারে কেড়ে নিতে আমার বাছার প্রাণ। আর্যপুত্র কিছু তো দাওনি আমায়, দাওনি কোনো স্বীকৃতি আমার পুত্র বীর শ্রেষ্ঠ ঘটোৎকচকেও। শকুন আর শেয়ালের খাদ্য হয়ে পড়ে আছে বীর শ্রেষ্ঠ পুত্র মোর ঘটোৎকচ। হে মহাকবি, আমার আত্মদান নিঃসঙ্গতার জ্বালা তোমার কলমে পায়নি স্থান। শুধুই ব্যবহৃত হয়েছি বারবার, অনার্যা বলেই রেখেছ দূরে ঠেলে, দাওনি রাজরানীর সম্মান। ক্ষত্রিয় আর্য ব্রাহ্মণে তোমার কলমে পেয়েছে তোমার স্বীকৃতি, অনার্যের তরে তোমার কলম কখনো করেনি খরচ এক ফোঁটা কালিও। তবু তুমি মহাকবি, তুমি কবি আর্যে, নও কবি মানবে, ব্রাত্যজনের তুমি কেউ নও, কেউ নও, তুমি কেউ নও। অসাধারণ অসাধারণ, যেমন লেখা তেমন তুমি পড়লে দিদি। তোমার এই বাচিক শিল্পের প্রতি ভালোবাসা তোমার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে পেরেছো? চেষ্টা তো করে যাচ্ছি। এখন কিছুটা এখনকার দিনে তো পড়াশোনার চাপও রয়েছে, তাও তারা অনেকেই আসছে, অনেকেই চেষ্টা করে। চলো তোমার পরের কবিতায় যাই। আচ্ছা, পরের কবিতা শীতের সকাল, তো তাই আমি শীতের সকালের একটা কবিতা পড়ছি, কবি সুনির্মল বসু। আবছায়া চারিদিক ঝাপসা নিঝু, পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম। উষার দুয়ারে এক তুষারের ঢেউ, কখন পড়েছে ভেঙে জানে না তা কেউ। ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার, দিকে দিকে বাজে যেন শীতের সেতার। অশথ গাছের ফাঁকে অতি মনোহর, মিঠে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর। জড়সড় দেহ মোর বড় শীত ভাই, রোদ ছাওয়া দাওয়াটায় বসিয়ে সে তাই। দূরে দেখি ফাঁকা মাঠে আলো ঝলমল, শালিখের ঝাঁক সেথা করে কলা কোলাহল। ছোট টুনটুনি পাখি কাতর বেজায়, ভিজে ঘাসে কি যে খুঁজে শরীর ভেজায়। কে ডাকে করুণ সুরে শুনিস না তুই, খাবার খুঁজিয়া ফেরে চপল চড়ুই। বখরা লইয়া যত ঝগড়াটে কাক, ঘরের খড়ের চালে করে হাঁক ডাক। আমাদের ছোট দিঘি ওই দেখা যায়, চিকচিক করে জল রোদের আভায়। ফোটো ফোটো ছোট ছোট শালুকের ফুল, পাতায় শিশির কণা করে টুলটুল। শীত শীত বড় শীত, শরীর কাঁপায়, দাওয়ায় পড়েছে রোদ বসেছি সেথায়। নদী তীর এক পাশে মোদের কুটির, তার ধারে ছোট ক্ষেত মটরশুঁটি। ভিজে ডানা প্রজাপতি আসে আর যায়, থর থর কাঁপে যেন হিমেল হাওয়ায়। হিমে ভেজা দুনিয়াটা করে ছল ছল, কখন নেমেছে জানি হিমের বাদল। ভিজে মাঠ ভিজে ঘাট শিশির শীতল, ভিজে ভিজে পথখানি হয়েছে পিছল। করবী গাছের ডালে রোদ সরে যায়, শালিকের ছোট ছানা পালক শুকায়। এখনো সুদূরে দেখি মেলিয়া নয়ন, ধোঁয়া আর কুয়াশার গাঢ় আবরণ। পৌষের মিঠে রোদে বসেছি দাওয়ায়, নলেন গুড়ের পিঠে খাবি কেড়ে আয়, নলেন গুড়ের পিঠে খাবি কেড়ে আয়।
সকালটা সুন্দর হয়ে গেল তোমার ছন্দে, তোমার কাব্যে। আমাদের সকালের জলসা, চ্যানেল ভিশন এবং শামসেন মল্লিক একত্রিত হয়ে তোমাকে সম্মানিত করছে। প্রথমে ধন্যবাদ একটি সবাইকে। স্মারক সহযোগে, তারপরে তোমার জন্য রয়েছে মোমো মিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, লাভ ইন এভরি বাইট যাদের ক্যাচলাইন, এবং রয়েছে তোমার জন্য একটি প্রশংসাপত্র। তোমার জন্য রয়েছে, যেহেতু বছর শুরু, একটি ডায়েরি, এবং তোমার জন্য রয়েছে একটি ব্যাগ যার মধ্যে রয়েছে একটি ক্যালেন্ডার, এবং এরাও যাবে আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তোমার সকালের জলসার সকলকে অনেক ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমার বাচিক শিল্প জীবন, তোমার সাংসারিক জীবন আরো সুন্দর হোক, আরো মধুর হোক। বন্ধুরা, এইভাবেই পাশে থাকুন, সকলে ভালো থাকুন। 2025 আপনাদের শুভ হোক। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছি আমি, আপনাদের বন্ধু তানিয়া। সকালের জলসা অনুষ্ঠানটিকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে সঙ্গীত শিল্পী বন্ধুকে। বয়সে ক্ষুদে হলেও প্রতিভায় কিন্তু সে ক্ষুদে নয়। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে সেই শিল্পী বন্ধু। তাহলে অপেক্ষা না করে চলুন না শিল্পী বন্ধুর সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি? এশা মজুমদার। কোথা থেকে আসছো তুমি? আমি বারাসাত থেকে। কোন ক্লাসে পড়ো? 4, কোন স্কুল? অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল। বাহ, এশা তো মিষ্টি সাজে আজকে আমাদের সকালের অনুষ্ঠান সকালের জলসায় উপস্থিত হয়েছো। তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আর তুমি তো সঙ্গীত শিল্পী বন্ধু, আমি প্রথমেই দর্শক বন্ধুদের বলে দিয়েছি। গান শিখো তো তুমি? হ্যাঁ। কতদিন ধরে গান শিখছো? 4 বছর। ভালো লাগে গান করতে? হ্যাঁ। খুব ভালো লাগে। হ্যাঁ। আর কিছু শেখো গানের পাশাপাশি? হ্যাঁ, ডান্স শিখি, ড্রয়িং শিখি। ওরে বাবা, তাহলে তো আমার পাশে আজকে আমি গুণী মেয়েকে পেয়েছি বলতে হবে, তাই তো? তাহলে বললাম না, বয়সে ছোট হলেও প্রতিভায় কিন্তু ছোট নয়। তো সেই কথা রাখতেই তো ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে গান আমরা শুনবই। তাহলে এশা, হাজার হাজার দর্শক বন্ধু তো অপেক্ষা করছে তোমার কণ্ঠে গান শুনবে। কি গান শুনে আজকে সকালটা আমরা শুরু করছি বলো? লোকগীতি। কি গান শোনাবে? দে দে পাল তুলে দে। বাহ, অসাধারণ একটি গান। তাহলে অপেক্ষা না করে চলুন না গানে আমরা ডুবে যাই। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার খুলে দে নৌকা মাঝি, যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, আমার
রস নিতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনায় ঘরে ঘরে। ওই নূরের রস নিতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনায় ঘরে ঘরে। দয়াল মুর্শিদে যা সখা, দয়াল মুর্শিদে যা সখা তার কিসের ভাবনা, মুর্শিদে যা সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বেদে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না, পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, একবার তুলে দে নৌকা মাঝি যাবো মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। বাহ, অসাধারণ একটি গান দিয়ে আজকে সকালের অনুষ্ঠান, সকালের জলসা শুরু হলো। ভীষণ ভালো লাগলো সত্যি। শব্দ পাচ্ছি না কি বলে ওকে ভালো ব্যাখ্যা করব। অসাধারণ। গানের প্রতি যে তোমার কতটা ভালোবাসা আছে সে হয়তো মুখের কথা নয়, তুমি প্রমাণ দিয়ে দিলে। ভীষণ ভালো লাগলো। আর রেওয়াজ কখন করো তুমি? এত কিছুর সাথে জড়িত গান করলে তো প্রচুর রেওয়াজ করতে হয়, সেই সময়টুকু তুমি কখন নির্বাচন করেছো? 8টার সময়। সকালবেলায় উঠে করো, তাই তো? হুম। তাহলে এসা ভবিষ্যতে তুমি কি করতে চাও গান নিয়ে? মানে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা কি রেখেছো তোমার সঙ্গীত জীবনে? সিঙ্গার হতে চাই। সিঙ্গার হতে চাও? বাহ, অসাধারণ একটি স্বপ্ন তোমার। আর সেই স্বপ্ন পূরণ তো অবশ্যই হবে, সেই আশা রাখি এবং সেই শুভেচ্ছা তোমাকে জানাই। এসা, একটি গান শুনে তো আমরা থেমে থাকবো না, আরো একটি গান কিন্তু শুনবো এবং দর্শক বন্ধুরাও শোনার জন্য অপেক্ষা করছে। এবার কি উপহার দেবে তুমি? এবার মেদিনীপুরের আয়না ছিল। গান দুটো অসাধারণ নির্বাচন করেছো, খুব ভালো। তাহলে বেশি কথায় না গিয়ে এসার পরবর্তী গান আমরা শুনে নিই। মেদিনীপুরের আয়না চির, বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা, কত পাকা সিথা।
একটি অসাধারণ গান এশা আমাদের উপহার দিল। এশা, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর গান আমাদের শোনানোর জন্য। আর চ্যানেল ভিশনের সকালের জলসা অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে বলো? আমার প্রচুর ভালো লাগে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর গান শুনে আমার তো ভালো লাগছে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রইল এই সম্মাননা পত্রটি, মোমো মিয়ার পক্ষ থেকে রইল গিফট ভাউচার, আর এত সুন্দর কণ্ঠ যার, তার কণ্ঠকে সম্মান জানাতে রইল মেডেল, এবং তোমার জন্য রইল এই স্মারকটি। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো থেকো, এভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো। আর এশার গান আরও সুন্দর থেকে সুন্দরতম, যাদের সহযোগিতা ছাড়া প্রায় হতোই না। ফ্যানজোতে ছিলেন অরুণাবদা এবং হ্যান্ডসোনিকে ছিলেন সুপ্রিয় দা, কিবোর্ডে ছিলেন গোপাল দা। দাদা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এতক্ষণ সহযোগিতা করার জন্য। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ গান শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল, আরও শুনতে ইচ্ছে করছিল। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে।